বাবাকে তো কষ্ট দিয়ে এলাম, হ্যাঁ কষ্ট দিয়ে বললাম যে আরো দুটো মানুষের কাছে যাব, এই দেখো চলে এসেছি। কিন্তু দুঃখের কথা মেয়ে জামাইয়ের এমন ভাগ্য আমাদেরকে বাড়ি যেতে দেবে না বলে আমার ব্যাগগুলো করে তুলে দিয়েছে। দেখ আমার বাবা বাড়ি যাব না, আরো দুটো মানুষের সাথে দেখা করতে যাব। আর দেখছো মহারাজ দাদুর কাছে এসে কেমন বসে পড়েছে, কড়াইটা দারুণ আছে বাবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, দেখেই বুঝতে পারছো ভালো আছি না খারাপ আছি। সবাই যখন বাবার বাড়ি যেত না তখন আমার দেখে না খুব কষ্ট লাগতো যে কাশ আমিও যদি বাপের বাড়ি যেতে পারতাম। তবে দেখো আমি কিন্তু বাপের বাড়ি যাই। একটা মেয়ে শ্বশুর বাড়ি আসার পর এই আশায় বসে থাকে কবে যে একটু শ্বশুর বাড়ি থেকে ছুটি পাবো, বাপের বাড়ি ঘুরে আসবো। তোমরা সকলেই দেখেছো মিনি ব্লগে আমি বাবার কাছে গিয়েছিলাম, তবে সবকিছুটা তো আর মিনি ব্লগে শেয়ার করা যায় না, বড় ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। ওই দেখো পুচু সোনা আর ওর মা আসছে। এতক্ষণ ওরা মায়ের বেটা আমাদের বাড়িতেই বসেছিল। পুচু সোনার মা একটা জামা অর্ডার করছিল আমার ফোন থেকে, মিশো থেকে। এগুলো তার ভিডিওই দেখাতে পারলাম না। পুচু সোনার নাচ দেখলে তোমরা হেসে পাগল হয়ে যেতে। জন্ম দেওয়া মা বাবাকে যখন দেখতে পাওয়া যায় তখন বুকের ভিতরটা বাজর দিয়ে ওঠে। এই যে বেরুবার সময় না আমার বাবাকে আমরা দেখলাম, বাবা দাঁড়িয়েছিল মোটরসাইকেল নিয়ে, আর বাবার পাশ দিয়ে আমরা দুজনে যাচ্ছি। তাই ওকে বলছি যে শ্বশুরের সাথে তো দেখা হয়ে গেল, কথা বলতে পারতে তো। বাবাকে দেখলাম, বাবার পাশ দিয়ে চলে এলাম, তবু বাবার সাথে দুটো কথা বলতে পারলাম না। এই সময়টা কেমন আমার যেতে পারে তোমরা কমেন্ট করে বলো। আমার বুকের ভিতরটা সত্যিই বলছি এমনই হচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই বাবার সাথে এতটা ভালোবাসা ছিল, এতটা ভালো বন্ডিং ছিল। আজ বাবাকে দেখলেও দুটো মন খুলে কথা বলতে পারি না, জিজ্ঞাসা করতে পারি না বাবা তুমি কেমন আছো। চলো কষ্ট হলেও আর কিছু করার নেই, তবে ভগবানকে এটাই বলি যে ভগবান কেন তুমি আমাকে নিয়ে এইভাবে খেলা করো। আর যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে সবই তো তোমার ইচ্ছাতেই ঘটেছে ভগবান, তাও কেন তুমি আমাকে এতটা কষ্ট দাও। এটাই আমি ভগবানকে বারবার বলি। চলো কথা বলতে বলতে অনেকটাই রাস্তা চলে এসেছি। আর গোপু সোনাকে দেখো আজকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। ওরও তো একটু ইচ্ছা করে বলো গাড়ি ঘোড়া দেখতে দেখতে যাবো, ও তো একদমই বাচ্চা। এই রাস্তাটা কে কে চিনতে পারছো বলো তো? চৌগ্রামটা পার হয়েই আসছে না, ওই যে তলা দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, ঠিক ওই জায়গাটা ভেঙে পড়ে গিয়েছিল কিছুদিন আগে, আমি নিউজে দেখেছিলাম। আমার বর আমাকে বললো রাস্তাটা দেখে চিনতে পারছো, নিউজটা কি দেখেছিলে? আমি বললাম হ্যাঁ দেখেছিলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। কে কে দেখেছো আমাকে কমেন্ট করে জানিও। ওই যে দূরে দেখতে পাচ্ছ কত ধান কাটা গাড়ি পুরো সাদা হয়ে আছে, দেখো আর কত গাড়ি। কাজ আমাদেরকে যদি দুটো দিত আমরাও বড় লোক হয়ে যেতাম। যখন অনেকটা ছোট ছিলাম বাবারা শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে গেলে কত আনন্দ হতো খাবার জন্য, আর এখন খেতেই ইচ্ছা করে না, যেন মনে হয় কি যে শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেবো। আমরা প্রায় বাবার কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখো দামোদর নদীটা তোমাদেরও একটু দেখালাম। ছোটবেলায় যখন মশাগ্রামে মামার বাড়ি আসতাম আমার বড়দা ছোটদা নিয়ে যেত আমাদেরকে দামোদর নদীতে, আর আমরা যেতাম গিয়ে কত খেলা করতাম, বালি জড়ো করতাম, দূরে দেখতাম কত বালি লোড হচ্ছে গাড়িতে। সেসব দিনগুলো চাইলেও আর কখনো ফিরে পাবো না। মিষ্টির দোকানে এলাম বাবার জন্য একটু মিষ্টি নিতে, তবে একটু দই নিলাম। দিয়েছি ব্যাগটা দিইনি, আসন এনেছি তো। দেখো আমরা চলে এলাম আর আমার বাবার এখনো রান্নাই হয়নি। আলু পোস্ত করেছে, পটল ভেজেছে, উচ্ছে ভেজেছে, আর কড়াইটা দারুণ আছে বাবার। বাপরে যা দূরে রাস্তা, আস্তে আস্তে তো কোমর টোমর সব ব্যথা ধরে গেল। বাবার এইখানটা বেশ ভালো লাগে, কি সুন্দর নিরিবিলি শান্ত একটা পরিবেশ, গাছপালা পুকুর সামনে। কেমন আছো? ভালো। মেয়ে জামাইকে খেতে দেবে বলে দেখো বলেছিলাম যে কিছু করতে হবে না, আলু ভাতে দুটো ভাত করে দেবে, খাবো আর একটু বসবো, বেরিয়ে যাবো। কত কি নিয়ে এসেছে দেখো। আর দেখছো মহারাজ দাদুর কাছে এসে কেমন বসে পড়েছে। গোপালকে নিয়েছে আজকে, দেখেছো গোপাল কত খুশি, দেখেছো? ব্যাগে করে সব বয়ে নিয়ে এসছে, দেখছো? এই ব্যাগে আছে গোপালের সব বাচ্চা ছেলেদের মতন সব আমি ওর বয়ে নিয়ে এসেছি। তুলসী পাতা আছে, তুলসী গাছ আছে তোমার? ছোট থালাটাই নিয়ে এলাম, ছোটটাই নিয়ে যাই। দেখ আমি কেমন আলু পোস্ত রান্না করে, বাবা দেখো সাদা মাটা কি সুন্দর। এরকমই আলু পোস্ত করে, আমরা একটু মশলা দিই, সাদাটা খেতে পারি না বলে। টাকা দিয়ে বীজ কিনেছি, একটাতেই 12, অত নোংরা করতে হবে না, ধুতে তো হবে নাকি তোমায়, ফালতু একটাই 12।
আমার কড়াটা দেখে হেভি হাসি পাচ্ছে। বাজে এখন 4:37। এই দেখো সুন্দর বাবা চা বানিয়েছে, এই চাটা আমরা খাবো, খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি যাব না, আরো দুটো মানুষের সাথে দেখা করতে যাব। ভিডিওতে বলেছিলাম আগের দিন যে দুটো ভালোবাসার মানুষের কাছেও যাব, বাবার কাছেও যাব, তোদের সাথে দেখা করবো ভেবেছিলাম। আজকে থাকবো ওখানে বাবার কাছে সন্ধ্যা পর্যন্ত থেকে ওই ভাইয়ের কাছে চলে যাব, ওই ভাই বোনের কাছে থেকে আমরা বাড়ি যাব, রাত্রিকুণ্ডা থাকবো। কিন্তু আর থাকা হবে না, এই যে বলে না বাড়িতে যখন থাকবে তখন কোনো কাজ থাকবে না, আর যেই কোথাও যাবে অমনি ওর কাজ চলে আসবে। তো কাজ এসে গেছে, সকালবেলায় কাজে যাবে, তাই এখান থেকে চলে যাবো। তাই বাবার মন খারাপ, বলছে না থাক আজকে আমার কাছে। বলছি আসবো আবার সামনে মাসে আসবো, তাই এখানে একটা দরকারে এসেছিলাম বলে আসা হলো যে চলো ঘুরেই আসি বাবার কাছে, ওরও দরকারটা মিটে যাবে, একদিনে 3টে দরকার মিললো আমাদের। তো পরে আসবো, কিন্তু বাবা বলছে না আমারও ভালো লাগবে, থাক না তোরা যদি থাকি সাজিয়ে ভালো লাগবে। কিন্তু ওর যদি কাজ না থাকতো থাকতে আবার কার ভালো লাগে না বলো। দারুণ চাটা হয়েছে। আমি বলছি আমি থার্মোকলের এই কাপে চা খাবো না, এই কাপে যদি আমায় চা দাও আমি 2 কাপ চা খাবোর জন্য আমাকে বড় গ্লাসে চা দিয়েছে। আমাদেরকে বাড়ি যেতে দেবে না বলে আমার ব্যাগগুলো করে তুলে দিয়েছে। দেখ আমার বাবা কি কাণ্ড করছে। হ্যাঁ বলছি আসবো পরে, খালি বলছে না আজকের দিনটা থেকে যা মা। আসবো গো বাবা, তুমি রাগ করছো কেন? রাগ করে না, আসবো বাবা। দেখো বাইরে যে বাইরে বলছে না মা আজকে থাকতেই হবে, যাওয়া হবে না। এবার ওর কাজ পড়ে গেছে, ভোরবেলায় কাজে যাবে, এবার কি বলবো বলো দেখিনি, কিছু বলতেও পারছি না, কি করবো। প্রায় 6টা বাজে, 4টের সময় বেরোবার কথা এখান থেকে, কিন্তু বাবা এমন ইমোশনাল টর্চার করছে আমাদেরকে, আমরা যেতে পারছি না। আজকে থেকে যেতাম, রাতটা থাকলে এমন কিছু অসুবিধা হতো না, কিন্তু ব্যাপার হয়ে যাচ্ছে কাজ এসে গেছে। ও ফোন করেছে কালকে প্রায় 8টার মধ্যে কলকাতায় পৌঁছাতে হবে, তাই বাবাকে বলে বাজার টাজার ঘোরাবে বলে দেখেছো বাবু স্যুট প্যান্ট জামা পরে একদম রেডি, বলছে না চ না মা এখানে বাজার থেকে ঘুরে কি শখ দেখো আমার বাবার, মেয়ে জামাইকে নিয়ে ঘুরবে। কিন্তু দুঃখের কথা মেয়ে জামাইয়ের এমন ভাগ্য মানে থাকতে পারছি। বাড়িতে তো গিয়ে থেকেছি, বলে কি হয়েছে এখন যদি নাই, তখন কত খরচ হয়। তাহলে দেখো ভাগ্য না যাবো না, আমাদেরকে ছেড়ে দাও, তুমি খরচ। বাবাকে তো কষ্ট দিয়ে এলাম, হ্যাঁ কষ্ট দিয়ে বললাম যে আরো দুটো মানুষের কাছে যাব, এই দেখো চলে এসেছি বোনের কাছে এসেছি, কিন্তু এই বোনটাকে তোমাদেরকে বলবো না, যদি বলে বলতে তাহলে বলবো না। তো যাই হোক এলাম, আসার কথাই ছিল না, বাড়ি চলে যাব, কিন্তু দুঃখের কথা যে চলো একবার ঘুরেই আসি। কবে থেকে আসবো করছি, আসার হচ্ছে না, রাগ করছে ভাই আর বোন দুজনা মিলে, তাহলে একটু সময় কাটিয়ে আসি। কিন্তু যখনই শুনবে যে আমরা শুধু কয়েক ঘন্টা কি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এসেছি, আমাদেরকে আগেই বলে দেবে দরজা খোলা আছে চলে যাও। কিন্তু সত্যি বাবার মনটা খুব খারাপ ছিল, যেন বাবার কাছে গিয়েছিলাম, বেচারি ছাড়বে না, কিন্তু কিছু করার নেই, ওর কাজ পড়ে গেছে। তাই ভালো। ভাই বোনের সাথে গল্প করতে করতে প্রায় রাত 10টা 23 বেজে গেছে। আমরা এখন বেরোলাম বাড়ি যাওয়ার জন্য। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, ওদেরকে একটু বেশি করে সময় দিতে পারলাম না। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ওটা কেমন ভাই বোন হয়। তো ওরা আমাদের ভিডিও দেখে আমাদেরকে অনেকটাই ভালোবাসে, ওরা আমাদের কাছে না এসে আমরাই ওদের কাছে চলে গিয়েছিলাম। কারণ হচ্ছে একই রাস্তা পড়ে, একই রাস্তা নয়, বাবার কাছ থেকে প্রায় আমরা 1.5 ঘন্টা দূর ওদের কাছে এসেছিলাম, ভেবেছিলাম আজকে থাকবো। আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ও এখান থেকে খাবার নিতে গেছে। রাত তো খেতে হবে কিছু, বাড়িতে গিয়ে আর ডিনার তৈরি করাটা সম্ভব হবে না, কারণ হচ্ছে এখনই বাজে তোমার 10টা 44। বাড়ি যেতে যেতে আরও রাত হয়ে যাবে। আমরা এখন দেখো NH2 এর ধারে দাঁড়িয়ে আছে একটা ধাবায়, ওই যে ও খাবার নিয়ে আসছে, ওই দেখো রুটি আর তরকা নিতে বললাম, রুটি তরকা নিয়ে আসছে। তোমার কি কালিয়া লাগছে? হ্যাঁ হাগো আজকে আমার গোপাল সোনাও অনেক ঘুরেছে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে জানো। 7টা বাজলেই বাবুর ঘুমোনো হয়ে যায়, আর আজকে দেখো অনেকটা খুশি হয়েছে অবশ্য। চলো, ওদের আমরা বলে আসিনি যে আমরা যাচ্ছি, যেহেতু আমরা আগে একবার এসেছিলাম তাই ওদের বাড়িটা জানি আমরা। তো ভেবেছিলাম ওদেরকে চমকে দেবো, গিয়ে সারপ্রাইজ হয়ে গিয়েছিল ওরা, পুরো থাকতে পারলাম না, বরের কাজ এসে গেছে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো।